সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা রোনান ও ডেকলান সুলিভানের প্রশংসায় পঞ্চমুখ সারা দেশ। তবে তাদের সাথে স্কোয়াডে থাকা আরেক প্রবাসী ফুটবল সেন্সেশনের কথা ভুলে যাচ্ছেন অনেকেই। আসলে খুব অল্প সময় সুযোগ পেলেও তরুণ এই তারকার মধ্যে প্রতিভা আছে হামজা শমীদদের কাঁধে কাঁধ রেখে লড়াই করবার। সাফ জয়ী যুবা দলে তবে কে সেই ফুটবলার, আর তাকে কেনই বা গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেই সবের আদ্যপান্ত থাকছে প্রতিবেদন। মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পরাজিত করে লাল সবুজের বিজয় পতাকা উড়িয়ে বাংলাদেশ যখন আনন্দে মাতোয়ারা, ঠিক তখনই স্বাভাবিকভাবেই সবটুকু আলো কেড়ে নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান। এই দুই ভাইয়ের দুর্দান্ত গতি আর গোল করার ক্ষুধা দেশের ফুটবলের ভক্ত সমর্থকদের আশায় বুক বাঁধতে অনুপ্রেরণা যোগাচ্ছে। দীর্ঘকাল ধরে দেশের ফুটবলে যে একজন প্রপার স্ট্রাইকারের অভাব ছিল, সেই অভাব পূরণে রোনানকেই যোগ্যতম মনে করছেন সকলে। তবে সুলিভান ব্রাদার্সদের নিয়ে এই আকাশচুম্বী উন্মাদনার আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে স্কোয়াডে থাকা আরেক প্রবাসী ফুটবল সেন্সেশন ইব্রাহিম নেওয়াজের নাম। যুক্তরাজ্য প্রবাসী এই তরুণ মিডফিল্ডার যখন দেশের টানে যুবদলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন, তখন তাকে ঘিরে প্রত্যাশা ছিল পাহাড় সম। কিন্তু টুর্নামেন্টে মার্ক কক্সের অদূরদর্শিতায় 4 ম্যাচের একটিতেও সুযোগ মেলেনি তার, যা কিনা তার প্রতিভার সাথে করা ঘোরতর এক অন্যায়। কেননা আসর জুড়ে মাঝে টাইগার যুবাদের সীমাবদ্ধতা ছিল চোখে পড়ার মতো। আর ইব্রাহিম নেওয়াজ এমন এক তরুণ তুর্কি যার ফুটবলীয় ভিত্তি গড়ে উঠেছে যুক্তরাজ্যের মতো বিশ্বসেরা ফুটবল কাঠামোতে, যেখানে ট্যাকটিক্যাল ডিসিপ্লিন এবং গেম রিডিং ছোটবেলা থেকেই দারুণভাবে শেখানো হয়। সুলিভানরা যখন মাঠের উত্তাপ বাড়িয়ে দর্শকদের মাতিয়ে রাখছিলেন, তখন জাগাওতে বসে ইব্রাহিম নেওয়াজ প্রমাণ করেছেন পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত, যেখানে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই ছিল তার কাছে মুখ্য। অদূরদর্শিতায় তাকে একাদশে রাখা না হলেও তা নিয়ে কোনো অভিযোগ করেননি 18 বছর বয়সী এই ফুটবলার। অথচ তাকে একাদশে রাখা হলে তিনি আসরে আরও প্রতাপশালী ফুটবল উপহার দিতে পারতেন। এমনিতে বাংলাদেশের ফুটবলে ফিনিশিং এবং বল পজিশনের যে চিরচেনা অভাব রয়েছে, তা পূরণে ইব্রাহিমের মতো টেকনিক্যালি সাউন্ড ফুটবলার হতে পারেন দীর্ঘমেয়াদী সমাধান। ইউরোপীয় ঘরানার প্রশিক্ষণ পাওয়া এই ফুটবলারের বল কন্ট্রোল আর প্রেসিং করার ক্ষমতা এবং হাই ইন্টেন্সিটি গেমের সাথে মানিয়ে নেওয়ার দক্ষতা আমাদের স্থানীয় ফুটবলের মানকে কয়েক ধাপ উঁচুতে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও যাতে দলে হামজা চৌধুরী যেভাবে সারা মাঠ দাপিয়ে বেড়ান, ইব্রাহিমও একই কাজ করতে পারতেন সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে। আজ সুলিভান ব্রাদার্সদের নিয়ে সারা দেশ প্রশংসায় পঞ্চমুখ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের কাপে ঝড় উঠেছে তাদের নৈপুণ্য নিয়ে। কিন্তু এই উৎসবের আবহে ইব্রাহিম নেওয়াজের মতো প্রতিভাকে উপেক্ষা করলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। দেশের ফুটবলের নীতি নির্ধারকদের উচিত ইব্রাহিমকে স্রেফ একজন খণ্ডকালীন প্রবাসী খেলোয়াড় হিসেবে না দেখে তাকে জাতীয় দলের দীর্ঘমেয়াদী পাইপলাইনে যুক্ত করা এবং নিয়মিত সুযোগ প্রদানের মাধ্যমে তার সামর্থ্যের পূর্ণ বিকাশ ঘটানো।